আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তে আজকে আম্মু আমাকে একটা কাজ দিছে, সেই কাজটাই করতে যাব। কিন্তু তার আগে যে কাজটা দিছে, যাদের জন্য কাজটা করতে যাব তাদেরকে তোমাদেরকে দেখাই যায়। এই যে দেখতে পারছো, এগুলো আমাদের ছাগল, বিক্রি হবে। দুইটা খাসি আমরা বিক্রি করে দেব। এই দেখতে পাচ্ছ আমাদের ছাগল ভুট্টি ভাঙা খায় আর গমের ছাল খায়, আর মনে করো যে কিছু ডাল জাতীয় খাবার দেওয়া হয়। তা আমরা ছাগলের ভুট্টি মনে করো কি যে ভাঙা কিনতে গেলে পরে 45 টাকা 50 টাকা কেজি পড়ে। তে আমরা এই জন্য ভুট্টা কিনছি 2 মণ। তে আজকে 1 মণ ভাঙাই নিয়ে আসবো। আজকে 1 মণ ভাঙাই নিয়ে আসবো, আর 1 মণ যেটি থাকবি ওটি পরে ভাঙাই নিয়ে আসবো। আর এই যে আমাদের ছাগল, এটা কুরবানি, কিন্তু এ দুষ্টু অনেক, কি বলবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। যাবো এখন বাজারের পর। তে এখনো সকালের খাওয়া দাওয়া হয়নি, সকালের খাওয়া দাওয়া করে তারপরে যাবো বাজারে যাই ভুট্টি ভাঙা নিয়ে আসবো। আর তারপরে আসার একটু কাজ আছে, গরুর জন্য কাটা লাগবে খ্যার। 2 দিন আগে খ্যার কাটছিলাম, 2 দিন করে খ্যার খাওয়াইলো আব্বু। তাই কি সব সময় এরা বাড়ির ভিতরে থাকে, দেখতে পাচ্ছ আমার পিছনে আসে। তে দুষ্টু দুষ্টু অনেক দুষ্টু অনেক দুষ্টু অনেক দুষ্টু। তাই আমি যাই দেখি কিনা আম্মু কি দিয়ে রান্না করছে, খাওয়া দাওয়া করে যাবো বাজারে। কি দিয়ে রান্না করছো? রুই আর পাঙাশ মাছ না? এই যে দেখতে পাচ্ছেন আম্মু পাঙাশ মাছ রান্না করছে। ওরে বাপরে, একবার তেল ছড়াচ্ছে তো দেখতেছি। আচ্ছা দেখি হাত মুখ ধুয়ে আসি, খাইতে বসবো এখন। আর এই যে দেখতে পাচ্ছেন এই ভুট্টাগুলো আমরা কিনেছি, এইগুলি ভাঙাতে নিয়ে যাবো। 2 দিন ধরে শুকাইছি, শুকানোর পর মনে করেন কি যে একটু শক্ত হয়েছে, না ছাড়া ভাত ছিল। এটা যত শুকাবি তত মনে করেন কি যে আপনার ভালো হবে ভাঙাতে। আমরা এগুলি পাউডারের মতো বানাবো, কারণ আজ ভাঙাটা গরু খাইবিস কি কয়, গরু কিংবা ছাগল, গরু খাই কিন্তু ছাগল সেরকম খাইবিস চায় না। আমাদের ছাগল মনে করেন কিন্তু গুড়িতা যেগুলি হয় ওইগুলি বেশি খায়, আর ওইগুলো দিয়ে পানি দিলে তো মনে করেন কি যে কি বলবো, কিছু হয় না। তাই আম্মু আমাকে ভাঙানে আসার কথা বলতেছে। তা আমি এখন খাওয়া দাওয়া করে যাব। আমি খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দেখি কি যে আমাদের পাশের বাড়ির এক দাদি গম লিজার জন্য বের হয়েছে, ভাঙা বিলে যাবে। তাই আমি বললাম দাদা আমাকেও নিয়ে যাও। তে খাওয়া দাওয়া শেষ করি, সকালে গাড়ি পেয়ে গেলাম। গাড়ির পর আমার ভুট্টির বস্তা আর দাদির গমের বস্তা নিয়ে বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। তো দাদি করছে আমিও যাবো। আমি বললাম দাদি তোমার যা লাগবে না তুমি থাকো, আমার কাছে ঠেয়া দিয়ে দাও ভাঙানির, আমি এলাকা ভাঙালেসে দিচ্ছি। এই দাদিরা আমার কোলে পিটি করে মানুষ করেছে, তারা নিজেরা লাতিতে চাইতো না, আমারও এখন অনেক ভালোবাসে। বুঝলা বন্ধুরা, কি বলবো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে বাজারের পর চলে আসছি। বাজার থেকে কিছুটা ফাঁকে আমাদের মিল, তে মিলের পর আসি দেখি কি যে মিল চালুই আছে। তাই আমি গাড়ির পথে নাবি দেখি কি যে গম ভাঙাচ্ছে। আল্লাহর রহমতে ভালো সময়ই আসছি। তো দাদা কলাম করছে দাদা আস্তে আস্তে তুমি নাবাতি থাকো। তাই আমি আগে গমের বস্তাটা নিয়ে আসি, আগে দিচ্ছি। তো দাদি আমার কাছে সময় বলে দিয়েছিল কি যে দাদা তুই ভুট্টি ভাঙানির আগে গম ভাঙাইলিস আগে, নাসারা মনে কর কি যে ভুট্টি আর গম ভাঙানি একসাথে হয়ে গেলে পরে ওটি আমান থাকবি না, মিষ্টি লাগবে না, খাতে ভালো লাগবে না। আমি বললাম যে দাদি ভালো হবি না। তো করছে কিছু ভালো লাগে, কিন্তু ভুট্টি হইলে সেরকমভাবে গুড়ি হয় না। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দাদি তোমার কথাই থাক, আমি ওইভাবে ভাঙাই নিয়ে আসবো না। তাই আমি ভিতরে একটু হাত দিলাম, দেখি কি যে ঠিকঠাক আছে নাকি। এখন হাত দিয়ে দেখলাম কি যে হালকা হাতে বাঁধতেছে। মিলালা কাকাকে বললাম যে কাকা হাতে বাঁধতেছে, কিন্তু টাকা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে দেখতেছি। তো কাকাও দেখি মেশিনের ভালোভাবে ঘুরাই দিয়ে পরে হাত দিয়ে দেখি কি যে মিহি হয়ে গেছে। তাই আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে ভালোভাবে ভাঙা দিয়েন, কিন্তু টাকা হচ্ছে কি যে আচ্ছা ঠিক আছে। দেখলাম যে কত করে ভাঙাচ্ছেন। কাকা বললো কি যে 7 টাকা কেজি ভাঙাচ্ছি, তুমি হলে 14 কেজি লিয়ে আইসাও, যেহেতু 80 টাকায় দাও, তুমি পরিচিত মানুষ। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কাকাকে ভাঙাইলেন, ভালোভাবে ভাঙাই দেন। কিন্তু কি বলবো বন্ধুরা, আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর এই গরমের কারণে গা ভিজে যাচ্ছে বন্ধুরা। গম ভাঙানি হয়ে গেছে প্রায় শেষের দিকে। তে কাকা আমার 1 মণ ভুট্টির মধ্যে টেনে অর্ধেক আলাদা করে লেসছে, না ছাড়া বস্তা তোলা যাবে না। সেই কারণে কাকা আলাদা করে নিয়ে বস্তার মুখ জোগায় নিলে যেন ভালোভাবে মেশিনের মধ্যে ভুট্টা ঢালা যায়।
সে কারণে কাকা করছে কি যে আমার হলে ভিডিও করা দেখেই করছে কি যে ইউটিউবে ছাড়বে নাকি, ইন্টারনেটে ছাড়বে নাকি। আমি করছি কি যে হয় কাকা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো করছে কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাও দেখবো না। তো আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে একটু ভালো করে ভাঙায় দেন। তো করছে কি যে আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করে না, তোমারে আমি চিনি, তোমারে ভালো করেই ভাঙায় দেবো না। তো কাকা এখানে ভাঙাচ্ছে। আর প্রত্যেক বৃহস্পতিবারে বন্ধুরা আমি ভিডিও ছাড়ি। ভিডিও না ছাড়ার কারণ হলো বন্ধুরা, আমরা বেগুন লাগাচ্ছি পড়াই মনে করে কি যে 1 বিঘি টেকে এরকম ভুঁয়ে 1 বিঘি ভুঁয়ের মতো, 1 বিঘির একটু বেশি হবে, ওই জায়গায় আমরা বেগুন লাগাচ্ছি। সুন্দরভাবে চাষ দিয়ে ভুঁই প্রস্তুত করা, বেড তৈরি করা, এরপরে গাজায় বাগুন লাগানো, অনেকটাই খাটনির কাজ বন্ধুরা। আমরা ওইখানে লাগাচ্ছি, আমি ওইখানকার ভিডিও তোমাদেরকে দেবো আমাদের বাগুন গাছ পরে লাগানো শেষের দিক। তো আমরা এখন পানি দিচ্ছি বাগুনের ভুঁই শুধুমাত্র। আমি একসময় যাই তোমাদেরকে ভিডিও করে দেখাবো আমাদের বাগুন গাছ কীরকম হচ্ছে। তোমরাও একটু পরামর্শ দিও আমাদের বাগুনের জন্য কী কী বীজ দিলে ভালো হয়। তোমরা যদি কেউ ভালোভাবে জেনে থাকো অবশ্যই আমাদেরকে পরামর্শ দিও বন্ধুরা। তোমরা আমাকে একটু সাপোর্ট করে দাও। আমি প্রায় 100 সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে আসছি বন্ধুরা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে তোমরা আমার পাশে থাকো। এরই সাথে বন্ধুরা আমার চ্যানেলটিকে 1000 সাবস্ক্রাইব করে মনিটাইজেশনের উপযুক্ত করে দাও, যেন তোমাদেরকে আরও সুন্দর কন্টেন্ট আমি উপহার করতে পারি। আর আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। পরের ভিডিওটা বন্ধু আমি অতি শীঘ্রই বৃহস্পতিবারেই ছাড়বো। আমার পরীক্ষা থাকুক যতই, আমি চেষ্টা করব তোমাদেরকে টাইম টু টাইম ভিডিও দেওয়ার জন্য। তাই আমার ভুট্টা আর গম ভাঙানোর শেষের দিক, তাই আমি এর আগে প্রথমে 80 টাকা 100 টাকা লোড দিছি কাকা, আর আমাদের 120 টাকা মন ভাঙাচ্ছে ভুট্টা। তো কাকা কলার মধ্যে কাকা আমি 30 টাকা পাই, আপনি আমাকে ব্যাগ দেন। কাকা টাকা দিয়ে আবার মেশিনের কাছে গেল, তো বলে কি যে অল্প একটু বাদ রয়েছে, এ কটাও নিয়ে যাও তোমারে। তাই আমি যাই আর কি করবো না। কাকা আমার সাথে ক্যাটাং করতেছে, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কাকা, ভাঙাইলেন। প্রচুর পরিমাণে গরম বন্ধুরা, কি বলবো, এর ভাষা নেই। আজকে যে গরম পড়তেছে বলার ভাষা নেই বন্ধুরা, প্রচুর পরিমাণে গরম পড়তেছে, সহ্য করার বাইরে। ভুট্টা ভাঙানো হয়ে গেছে, কাকা বস্তায় ঢেলে দিয়েছে, আর কাকা আমার হেল্প করতেছে বাঁধার কারণে। তো এখানে এক দাদা বসে আছে, দাদা বলতেছে কি যে তোমার নাম কি? আমি বললাম যে আমার নাম স্বাধীন। তো তোমার বাসা কোথায়? আমি করছি বুড়লিয়া। তোমার দাদার নাম কি? আমি বললাম নজিরুদ্দিন পরে। আমি করছি তুমি তো আমারই বন্ধুর লাতিন দেখতেছি, আসো তোমার একটা গল্প করি। পিঠের কাজ কেবলই কিন্তু 3-4 5-6টা পিঠা কেবল হয় এখানে তোর একটা এই যে খামলা হয় এক কথা দেখো আমার মা বাবা যদি 3টে সাত বলে বাবা খালা তো হারাম তো তাহলে এটা আবার এই পিঠেগুলো পড়া খাবে না এই কাতলে বাড়ি করব তিন পাড়া দিয়ে এক খেলা হয় না একটা ছাগলের বড় তিন পাড়া তো খাওয়া আরে আমরা তো দুই পাড়া দিয়ে অনেক খাইছি তোর পাড়া তো খায় নাই কাতলে বাড়ি করতে কাতলে ফিরি আমরা হ্যাঁ এর আগের পুরো লোকের এই রাতটা দেখো ডাকাতি বললো এরাতে তো ঠেকাই না জানি আপনার কাছে ধার লাগে কবিতে পারাতে ঠিকই পাওয়া যায় পুরাতন গল্প পিছাতে পর ডাকাতকে ধুলালো না আমার দাদার আমলে তো আমার লোক পাইনি এরকম। আমার দাদা আমার কয়জন আছে, আমার তাদের দাদাও নাই এখন ভাইও না দাদা আমারে যে গল্প ওটা শুনতো সেই সময় ওইটি ওইটা বাবুতে মাছ ধরবি কি দাদা দাও নাই তোমরা বাবুতে মাছ ধরবি হ্যাঁ আর এখন ক সাল পালে খেলে বাবুদের মাছের কথা হলে কয়া লাগে, কারণ বাবুদের জানেই না, সম্পর্কেই জানে খাবার পারো তাহলে তোমার ঘর পার মুষ্টি খাও। এখন আমার স্বাস্থ্য স্বাস্থ্য ভালো কেবল বিয়ে খাওয়া করে বিয়ে রাখবে বৃষ্টি পড়তে টিপ টিপ করে তারপরে ছোট মোটো গাবার সব আমি পছন্দ করি আর 2 মনে আড়াই মনে বস্তা আমার কাছে লোক লাগে তারপরে একটা টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে মানে কি ওটা গাছের বাড়িতে একটা নুন আসে না হ্যাঁ নুন লিয়াকে করে কাটা লাগে যদি খাবেন না পারি তো তোর এইটা খাও আর তোর এইটা খাও খাতি সব সবজিটা সার হচ্ছে 365টা সার খাওয়া দাওয়া করতে শোন আমি তো সাথে বাড়ি চলতে পারবো আমার তো খাওয়া সম্ভব না হাঁটি হতে বাড়ি চলে যাবে না কাল দুটা রাত ঠিক দুটা রাত আজকে মাঠে না মানে কি কোদাল গাছে কোদাল কোদাল দিয়ে আপনারা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে ফিটফিটে রাত গ্যাস দুটা মারা আসলে কিন্তু ধবধবে হয় না ভালো এই আকার সাউন্ড হয়েছে আবার আকার হয় কোদাল দিয়ে বাড়ি পাঁচশো 15 দিন হয়েছে গাছ চালাতে
হ্যাঁ আর সাথে তার 3 আর থাকলে সাথে একটা বড় ম্যাচ ওই খেলা দোষটা ডুবে বেড়াতে তাই বাইক করে আসে বাড়ির ব্যাগ খাইতে পর পায়খানা সামনে পায়খানা ফেলে বেড শুয়ে শুয়ে ঘুমাই যায় খান কপাল কপাল গায়ে আপনাকে তো তাড়াতাড়ি ওঠা না হয়ে যাবে বন্ধুরা দাদার এই গল্প শোনা বলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নি, আর আমি ভিডিওটা অনেক বড় করতে চাচ্ছি না। দাদারা আমার দাদারের বন্ধু হয়, সেই হিসাবে আমিও তাদের দাদা বলি। দাদারা তারা এখানে থাক, আমরা এখানে আমার এই দাদার সাথে করে দাদা করলাম দাদা চলো যাই। দাদা ভ্যান ঘোরাচ্ছে, ভ্যান ঘোরায় এবার নিয়ে মনে করে কোথাও যাবো বাড়ির দিকে। অবশেষে দাদার গাড়ি ঘোরানি শেষ। তে 4 মাথার মোড়ের পর আসি দেখি কি আমার এক বোন খাওয়া রয়েছে। তে কচ্ছে কি যে ভাইয়া আমাকে নিয়ে যাও। তো আমি বলেছি মুঝে তাড়াতাড়ি আয়। তো ও গাড়ি দুটি পরে সে করছি কোনে গেছিলো, কচ্ছে কি যে কলেজে গেছিলাম ভাইয়া। তাই করছি কি যে ভালো করে লেখাপড়া করিস। ছোটো বোনের সাথে কথা বলতে বলে ছোটো বোনের বাসায় নামাই দিয়ে বাসায় চলে আসছি বন্ধুরা। দাদার সাথে করে জিনিসপাতিগুলি নামাই নিলাম। তো দাদার গাড়ি ভাড়া বোঝাই দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই জানাও। আর দাদার এরকম খোঁজ গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর দাদার এই খোঁজ গল্প যদি আরও শুনতে চাও অবশ্যই কমেন্টে জানাই দিও দাদার এরকম খোঁজ গল্প তোমাদের কাছে কীরকম লাগে। তাই আজকের ভিডিওটা বন্ধু এখানেই শেষ করতেছি। খোদা হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো।